কল দেই, ওনার সাথে একটু কথা কই। কেমন জানি লাগতেছে, আজকে আমাকে বিবাহ বার্ষিক। ও আল্লাহ গো, ওর হাতে আমার অ্যান্ড্রয়েড ফোন। তুমি এটা কি করলা? তুমি পড়ে গায়ে হাত দিছো? পড়ি? তুই ব্যথা পেয়েছো? বাবা তুই কোহা নাইলি বাবা। ভাবি কাপড় চোপড়ের যে কি একটা অবস্থা করে রাখছে। হের কাপড় চোপড় ধুইতেই আমার সব সাবানের ফাঁকি শেষ হয়ে যায়। যদি একটা সাবানের গুঁড়া আনে তাহলে হের কাপড় চোপড় ধুইতেই সব শেষ হয়ে যায়। আমার কাপড় চোপড় আর কি ধুবো? এই সারা যন্ত্রণা আমার সহ্য হয় না। এই সরকারেরা আনে ভাত দেখি লাগছে। এই কি শুরু করছেন? হ্যাঁ কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি কেন করতেছিস তুই বুঝোস না? পেটে খিদা লাগছে, কয়টা খাউন দে। দিতাছি এমন ভাবে চিল্লাইতাছেন মনে হয় মহাভারত অশুদ্ধ কইরা আইছেন। এত কথা কইতে পারুম না, তাড়াতাড়ি ভাত দে যা। আহেন দিতাছি, হাত মুখ দিয়ে। এই দাঁড়া। আবার কি হইলো? দেখবো পরিরে বিয়ে দিছি অনেক দিন হইলো, কিন্তু বিয়ের পরে একদিনও দেখতে যাইনি। দেখতে যাওয়াটা উচিত না? হ আপনি ঠিক কথাই কইছেন। মায়ের তো আমরা ছাড়া আর কেউ নাই। আজকে যদি ওর বাবা মা বাইসে থাকতো তাহলে অবশ্যই সপ্তাহে সপ্তাহে দেখবার যাইতো। আর তুমি এমন অভাগা যে নিজের বোন রে একটু ভালো মন্দ জিনিস নিয়ে দেখতেও যাইতে পারো না। আচ্ছা আচ্ছা এসব কথা বাদ দেই। তুমি এক কাজ করো, কালকে তুমি কোনো কাজ রাখো না, আমরা কালকেই পরে দেখতে যাবো। আরে কালকে কি, আজকে এখন খাওয়া দাওয়া করে তারপরে দুজনে একসাথে যাবো। হ্যাঁ সত্যি কথা কইতেছো? আই দি পরে ঘুমাইতে যাবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি যে হাঁসগুলোর খাবার দিয়ে আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। অনেক সুন্দর লাগতেছে। এই সাজে যদি উনি আমার দেখে না, অনেক খুশি হইব। এখন কল দেই, ওনার সাথে একটু কথা কই। কেমন জানি লাগতেছে, আজকে আমাকে বিবাহ বার্ষিক। ভাবতেই কেমন লাগতেছে, দেখতে দেখতে কয়টা বছর পার হয়ে গেল। দেখছো দেখছো আমার শাড়ি আমার গহনা পরে একদম রাজরানী হয়ে রইছো। এই তোরে এত বড় সাহস কে দিছে আমার জিনিস তুই পরছস? আসলে ভাবি, আজকে আপনার দেবর আর আমার বিবাহ বার্ষিকী তো, তাই আপনার শাড়ি আপনার চুরি পরছিলাম, যে ওনার একটু ভিডিও কল দিয়ে ওনার সাথে কথা বলবো। ও আল্লাহ গো, ওর হাতে আমার অ্যান্ড্রয়েড ফোন। এই দেখছো দেখছো আমি তোমারে কইছিলাম না যে আমার ফোনটা আমি ভুলে ভুলে বাড়িতে রাইখা আইছি। আমার এই ফোন নিয়ে আমার সব জিনিস পড়া এখন স্বামীর সাথে কথা কবি তাই না? আহা সুখ একদম উতলায় পড়তাছে। দাঁড়া তোরে দেখাইতেছি মজা। এই দে আমার ফোন দে, ধর তো। চিনি বাচ্চা তোর দেই দে সো স্বামী বাড়িতে নাই। আমার আলমারি থেকে সব জিনিস বের করে পুরো সাথে বের হইছে। এই আমার জিনিস কই? কই বলতাছি? বাবা কোলে দিছি, ব্যথা লাগতেছে, আস্তে কোলে। আস্তে কোন তোর দেখাইতাছি মজা। এই ধর তো। ভাবি আমি কোলে আমার শাড়ি কই? এক কোলে কইবি। আমার কোলে দিতেছি। এই কইছে আমার বাবা লাগে এমন করতেছিস কি? হ্যাঁ আম্মা দেখেন না, গত মাসে শ্বশুর আব্বা আমার এই নতুন শাড়িটা উপহার দিয়েছে, আমি একটা দিনও পরতে পারি নাই। ওই ধরো দেখেন আমার সব গয়না শাড়ি চুরি পয়রা একদম রাজরানী সাজে রইছে, আমি একদিনও পরতে পারি নাই। এই ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এরকম দামি কাপড় চোপড় জীবনে চোখে দেখছোস? হ্যাঁ আমার বড় বৌমারে কত শখ করে শ্বশুর দিছে, এটা পরে নষ্ট করা লাগবে তোর? দেখেন আপা, আসলে আপনি যেটা ভাবতেছেন এরকম না। আপনার ছেলে আর আমার তো আজকে বিবাহ বার্ষিকী, এই কারণে চুরি কাপড় পরে আপনার কোনো লাগে একটু ভিডিও কলে কথা বলতে চাইছিলাম, এছাড়া আর কিছুই না। বৌমা ও কি করে দেখছো? আমার পোলার লগে ভিডিও কলে কথা কইয়া আমার পোলার মাথাটা চিড়াই দিবা খাবি তুই, তাই না? বৌমা তুমি এখনো চাই কি দেখতাছো? আরে কয়টা কুচি কুচি করে টিনের চালে শুকাইতে দাও, কাটিলে ঠুকরে ঠুকরে খাইবা যাবে। আম্মা দেখেন, সত্যি আমি আপনাকে বিষয়ে কিছুই বলবো না। আপনি আপনারা একটু কথা বলুন। তুমি এটা কত কইবা না, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আম্মা ওরে যদি এমনি করে আমরা পোস্ট
সত্যি সত্যি সব ফাঁসি আছে তখন আমরা সবাই খাই খাবো সব ওরা সব ঘরে যায় ইচ্ছা মতো বানাবো হ্যাঁ এর জন্য তো বলি যে সব জিনিস ভিতরে ঢুকে রাখবা, সব জিনিস লাইলে করে রাখে যত সব। আরে সাগর ভাই, তুমি যে কি কও না, আমার বাচ্চা অশান্তি আবার কবে না, প্রত্যেক দিনই তো জাহান্নাম। আমার আর জাহান্নামে থাকতে ভালো লাগতেছে না। এই যে আমার ছোটবেলা দিহান পরে ভালোবেসে বিয়ে করছে, একজনটা একজনে ভালোবাসতেই পারে, তাতে সমস্যা কি কও? আমার বউ আর যে বড় পোলার বউ আছে না, এরা দুজনে মিলা কি যে একটা অশান্তি সৃষ্টি করছে। সারাক্ষণ এক জ্বালায় আছে, সারাক্ষণই মেয়েটারে জ্বালায়। এইসব দেখতে আর ভাল লাগে না। আমার মনে হয় না ভাই ওই যার নামে আমি থাকি, এক দেশ মি জায়গা। কথা কইতে হয় ভাই, হয়তো কথাটা শুনলে আপনার মন খারাপ হবো। আপনার গড়িতে যত সমস্যা সব নষ্টের মূল হলো আপনার বউ। আপনার বউ আপনার পোলারে আশকারা দিয়া দিয়া মাথায় উড়াইছে। আপনার বউ যদি আশকারা না দিত আপনার পোলা এত সাহস পাইতো না, আপনার এই দিনও দেখতে হতো না। সবই তো বুঝি সাগর ভাই, এখন আর আবার কুলায় না। কি করবো তুমি কও, একটা বুদ্ধি দাও। তাহলে এক কাজ করো, লোকজন ডাক দেয়া বইসে যা কিছু আছে ওদের ভাগ যোগ করে দিয়ে বেনু করে দাও, অন্তত এইটুকু শান্তি পাবা। আর আমি এখন ভাত খেয়ে হবা। হ্যাঁ সাগর ভাই, ভালো কথাই কইছো, এছাড়া আর কোনো উপায় নাই। দেখি আমি তাই করে দেবো। যাই, আজান দিছে, নামাজটা করে নি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি একবারে খুব মহারাজ হয়ে থাকতে ইচ্ছা করে তোমার, তাই না? ছোটের মতো কি কি কথা তুমি, হ্যাঁ? এই তোরে আমি কি কয়ে গেছিলাম? তোরে আমি কয়ে গেছিলাম যে আমরা মার্কেটে যাইতাছি, আমি জানি আইসা সব রান্না বান্না কমপ্লিট দেখি। তুই কি রান্না করছিস? ঘরে তো কিছু নাই, এখন আমি কি খাবো? ভাবি দেখেন আসলে কি করবো, একটু শ্বাসকষ্ট করতে যে তখন আমার রান্নার দিকে খেয়াল ছিল না, আর রান্নাটা ভুলে করতে পারিনি। এখন আমি করে দিতেছি, কোনো অসুবিধা নাই, তাড়াতাড়ি করে দিমু। হ্যাঁ, তুমি এখন রান্না আর খামো হইতাছে ফজরের আজানের সময়, তাই না? হারামজাদি, তোর উপর দিয়ে আমার কি জিজ্ঞাসা উঠতাছে, মন চাইতাছে পাটার মধ্যে যেরকম আদা দিয়া শেষে না, ঠিক ওই রকম করে তোর আমার শেষে মন চাইতাছে। এখন আমার যত রাগ আছে সব আমি তোর উপর। হারামজাদি, রান্না করা বলে নাই, তাই না? আমি আজকে কোন টিপে মাই রেখে দিই। আসো আসো। তুমি এটা কি করলা? তুমি পড়ে গায়ে হাত তুলছো। পড়ি? তুই ব্যথা পেয়েছো? তুই কি করছো? তুই কি করছো? না, উনারে বকমু না মারমু না, বরণ লাই না সুন্দর করে পূজা করবো, তাই না? যত সব আজাদ পূজা, তাই না? এই সংসারটা ধ্বংস করে ফেলাইছে। এই জান তো, এক্ষুনি আপনারা এই মেয়েটা নিয়ে যান। আমি ভালো করেই বুঝতে পারছি তোমার আর কিছু করা লাগবো না। আমি বুঝতে পারছি তুই এই বাড়িতে কত সুখে আছিস। আমি না চিন্তা করতাম না, আমি ভাবতাম আমার বোনটা এই বাড়িতে সুখে আছে, আমার বোন এই বাড়িতে সুখে থাকবো। আমি আর তোর ভাই অনেক আনন্দ ছিলাম, কিন্তু এই বাড়িতে এসে আমি যা দেখলাম, না না, আমি তোরে আর এই বাড়িতে রাখবো না, তোরে আমি আজকে নিয়ে যাবো। কি গো, তুমি কি গো? ভাবি দেখো, আমি যাবো না, মেয়ে মানুষের বিয়ে জীবনে একবারই হয়, আর তার থেকে বড় কথা ওনাদের ব্যবহার না আমি কোনো কষ্ট পাই নাই, আমার তো ব্যথাই লাগে নাই। তোমার কে কইছে? আমি যাবো না, আমার হাজার কষ্ট হইলেও আমি এই বাড়িতে থেকে যাবো। তুই এই জায়গায় থাকবি মানে? না না, আমি তো এই জায়গায় রাখবি না। তুই এই জায়গায় জাহান্নামের মধ্যে পড়ে থাকবি আর আমি ওই জায়গায় সুখে থাকবো, এরা কোনোদিনই হইতে পারে না। আমি তোরে আমার সাথে নিয়ে যাবো। কারে নিয়ে যাইবা? কই নিয়ে যাইবা? তোমাকে বাড়িতে, তাই না? তোমার বোনের যদি আমাকে বাড়ি থেকে নিয়ে যাও, তাহলে আমি আর আমার বড় বউ লাত্তুসটা কারে দিব? তোমার বোনের যদি আমি আর আমার বড় বউ লাত্তুসটা না দিতে পারি, তাহলে তো আমাকে পেটের ব্যথা হজমই হয় না। তাই কইতেছি ওরে কোথাও নেওয়া যাবে না, এই বাড়িতেই থাকবে। মা ভাই, আমার বোনের লোকে আপনারা এইরকম কেন করতেছেন? বিয়ের সময় তো আপনারা ঠিকই মাইনে নিয়েছিলেন, তাহলে আমার বোনে কি এমন অপরাধ করছে যে আপনারা প্রতিদিন তার গায়ে হাত তুলতেছেন? ও বুঝছি, আমার বাপ মা নাই তো, তার জন্য আপনি এটা ভাইবেন না যে আমার বোনে কি
আমি আছি, আমি আমার বোনের সারা জীবন খাওয়াইতে পারো, এই সামর্থ্য আমার আল্লাহ দিছে। আপনার বাড়িতে আমার বোন থাকবো না, আমার বোনকে আমি আমার বাসায় নিয়ে যাবো, সারা জীবন বসায় খাওয়াবো, তারপরে এই বাড়িতে আর আমার বোনের রাখবো না। না ভাই, আমি যাবো না এই বাড়ি ছেড়ে। আমি এই বাড়িতে অনেক সুখে আছি, অনেক সুখে আছি। তুই কি পাগল হইছ? হ্যাঁ, এত লাস্তি গুতা খাওয়ার পর তুই এই বাড়িতে থাকতে হইব? তোর ভাই যা কইছে তুই তাই কর। চল চল, আজই বাড়িতে চল। হ্যাঁ, না, আমি যাবো না। দেখো ভাবি, তোমরা যদি আমার সুখ চাও তাহলে আমার এই বাড়িতে রেখে চলে যাও। তোমরা চলে যাও, আর কখনো আইবা না। চলে যাও এখান থেকে। নাটকের আর শেষ নাই। এই যে তোরা কি এখান থেকে যাবি নাকি স্যান্ডেল দাবাই রেখে দামু? ওই যে মা, আমরা যাইতেছি, আমার ঘর অপমান করতে হইবে। এই চলো। যত সব হাতে খেতা দাঁড়াই রইছো কে? নাকি জুতার বাড়ি খাইতে মন চাইছে? আজো হাতে খেতা দেখলে আর বাসি না। আম্মা, আমার না ক্ষুধায় পেটটা জ্বলে যাইতাছে। এখনই আরে কোন আমার জন্য খাবার বানাইতে। ঠিক আছে বৌমা, এখনই চলো তোমার খাওন দিমা। কি ব্যাপার দাঁড়ায় পড়লে যে? আমরা তো কি করি, আমি আর হাঁটতে পারতেছি না, এটা যে বাসা পর্যন্ত যাবো আমার পায়ে এইটুকু শক্তিও নেই। যে বোনেরা নাকি আমার বাপ মাই কোনোদিন গায়ে হাত তুলে নেই, ওই বোনেরা আমার সামনে মারছে, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমার মন চাইতেছে সবটির গলা যদি আমি দাও দাও কোপায় নামাই ফেলাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি পাইতো। তুমি থামো, তুমি থামো, দেখবা আল্লাহ না এর বিচার একদিন ঠিকই করব। এই আদরের বোনের উপরে আর কত অত্যাচার করবো ওরা, আল্লাহ করে দেখে নিব। তুমি দেখো ওর উপরে না আল্লাহ একদিন এত সুখ দিব, ও সুখ সহ্য করতে পারবো না। এই সবটা আমার বোনের কবে হবো? ওই কুলাঙ্গারটা বিদেশ যায়, আমার বোনের কোনো খোঁজ খবরই নেয় না। হয়েছে হয়েছে, তুমি আর ওনার কান্না করো না, নইলে অসুস্থ হয়ে পড়বা। শোনো, চলো আমরা বাড়িতে যাই, দেখি যে ধ্যানরে ফোন দিমু ওর কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলো। চল। বাবা তুই কখন এলি বাবা? ভাবি, তুমি আমার বউয়ের হাতে সিললে শেষ আছো কিছুর জন্য? শেষ মনে তো কি করবো? হ্যাঁ জানো, জানো দিহান তোমার বউ কি করছে? তোমার বউ একটু ভালো না, কথা হইতেছে তোমার বউর চরিত্র খারাপ। কি সব কইরা বেলায়, এগুলো কি মুখে কম যায় নাকি? হ্যাঁ, তুমি কত কষ্ট করে সেই বিদেশে কামাই করো। আরে আমার তো ভাই আছে, অনেক কষ্ট লাগে, কষ্টে আমার বুকটা ভাইটা যায়। আর এদিকে এটাই নিয়ে তোমার বউটা কি কমের কথা। আমি মুখে আর কিছু কইতে পারতেছি না, তাই আমি শিল দেওয়ার হাতের মধ্যে শেষ আছি, বাড়ি থেকে তোর বাইর করে দিতে পারি না, হাজার হইলেও বাড়িরই বউ। না না, বিশ্বাস করো, সত্যি আমি এরকম করে কিছুই করিনি, তুমি আমাকে একটু বিশ্বাস করো। ও বাবা তুই বিশ্বাস কর, তোর ভাবে যা কইছে সবই সত্যি কথা। আসলে তোর বোর চরিত্র ভালো না। থামো, আজকে আমি সব করে দেবো, আমি তোমায় ডরাই না। বিহান, তুই বিশ্বাস করিস না, এরা দুইটা মানুষ মিলা তুই বৌমারে যে অত্যাচার করে আমি সহ্য করতে পারি না। সারাদিন বাইরে বাইরে থাকি, রাতে এসে একটু ঘুমাইও শান্তি পাই না। মেয়েটারে একটু শান্তিতে থাকতে দে না, সারাক্ষণ জ্বালায়। বাবা, আমি বুঝতে পারছি, তুমি থাম। মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আর সেই মাই আমার বউর উপর অত্যাচার করতেছে।
আচ্ছা মা, তুমি বলো তো, আমি তো তোমার আদরের একটা ছেলে, আর আমি ওরা পছন্দ করে বিয়ে করছি। তোমরা তো প্রথম অবস্থায় মাইনাও নিছিলা। তোমাদের সুখের কথা চিন্তা করে আমি বিদেশ গেছি, যাতে তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। আর আমার ভাবি, তারা তো কখনো আমি আমার ভাবির চোখে দেখিনি, আমার নিজের বোনের চোখে দেখছি। তারা যাতে কোনো কষ্ট না হয় আমি সেভাবে চলাফেরার চেষ্টা করছি। সে যাতে আমার কোনো কথার কষ্ট না পায় আমি সেরকম ভাবে তার সাথে কথা কইছি। তোমাদের কারো মনে আমি কষ্ট দিই নাই। কিন্তু তোমরা দিনের পর দিন আমার বউরে অত্যাচার করলা। কেন কেন অত্যাচার করলা? ও ও গরিব দেখা, ওর বাবার সয় সম্পত্তি কোটি কোটি টাকা এগুলো নাই দেখা? ঠিক আছে, তুমি যেহেতু আর সহ্যই না করতে পারো, তাহলে আগে একটা কাজ করি, আমার বউ নিয়ে আমি আলাদা থাকি। হ্যাঁ বাবা, তুই তাই কর। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তুই দেশে আসবি আর এই মেয়েটার নিয়ে আলাদা খাবি। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছি বাবা। তুই যা, তুই ওরা নিয়ে আলাদা খা। চলো বউ, আমার এই বাড়িতে থাকতে দিও।